রাত দখলে তো শুরু থেকেই ছিলাম। এবার হচ্ছে গিয়ে পুজো বলে যে আসবো না, পুজোর উৎসবে মেতে যাব এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, হয়তো কিছু অনেক লোক কমেছে। এবার প্রত্যেকের মানসিকতা তো একরকম নয়। কিছু বাচ্চা আছে, কিছু বয়স্ক লোক আছে যারা শারীরিকভাবে অসুস্থ, সমস্যা হয় শারীরিক, তারা হয়তো আসতে পারছে না। তারপরে কিন্তু যারা পারছে তারা কিন্তু নিরলসভাবে আসছে। 50 দিন ধরে কিন্তু টানা মিছিল হয়েই যাচ্ছে, একদিনও কিন্তু বন্ধ যায়নি মিছিল মিটিং। এমনকি যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে, জারি থাকবে আন্দোলন। আমরা সাথে আছি, পাশে আছি, অবশ্যই আছি। পুজোর কোনো আনন্দ নেই, বরঞ্চ আমরা তিলোত্তমার মা বাবার কথা চিন্তা করছি। এত উৎসবের আলো, এত রোশনাই, এত ঠাকুর, এত নতুন জামা কাপড়, সবাই বেরোবে, ঘুরবে। কিন্তু একজন মা হিসেবে আমি বলছি, আমার বড় মেয়েকেও আমি হারিয়েছি। আমি সেই দিনটা খুব উপলব্ধি করতে পারছি যে ওদের বাবা মায়ের কী অবস্থা হচ্ছে। তো তাদের সারা জীবনের মতন রাত্রিরের ঘুম কিন্তু চলে গেছে। সেই ঘুম কিন্তু আর কেউ ফেরত দিতে পারবে না। সবাই হয়তো ভুলে যাবে কিছুদিন পরে। এই যে এত লাগাতার তো সম্ভব না, একটা রেশ কমবেই আস্তে আস্তে। কিন্তু তাদের যে ক্ষতিপূরণ সেটা কোনোভাবেই ফুলফিল হবে না কোনো দিন। তাই আমি চাই যত কঠিন শাস্তি হোক, প্রকৃত অপরাধী যারা সত্যিকারের অপরাধী তারা সামনে আসুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এমন শাস্তি হোক যেন কেউ অপরাধ করার আগে তার বুক কেঁপে ওঠে, যেন কেউ আর এরকম অপরাধ করতে না পারে, এরকম নারকীয় ঘটনা না ঘটাতে পারে। মহালয়ার ভোরে যখন আপনি এই রাস্তায় বসে আছেন, রাত দখল করছেন, ভোর দখল করছেন, তার একজন সঙ্গী আপনি। অন্য দিক থেকে বলা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটছে, যে আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে, রাত দখল হচ্ছে, এর পিছনে সিপিএম, বিজেপি একটা রাজনৈতিক চক্রান্ত কাজ করছে। তারা পূজার যে অর্থনীতি, যে বড় একটা অর্থনীতি, সেই পূজার অর্থনীতিটাকে ভেঙে দিতে চাইছে। দেখুন, এটা যদি বলা হয় তাহলে মুখ্যমন্ত্রী ক্লাবকে তৃণমূল টাকা দিত না, তখন কি কলকাতায় দুর্গাপুজো হয়নি? তাদের সেই গরিব লোকদের দান করুক না। বন্যাটা ম্যানমেড বন্যা তৈরি করলো কেন? কলকাতায় তখন তো পুজো হয়েছে। তা এত যদি গরিব লোকেদের ওপর দরদ, তা তাদের পুজো কমিটিকে টাকা না দিয়ে পুজো কমিটির ক্লাবগুলোকে হাতে রেখে গুন্ডা না পুষে গরিব লোকদের পাশে দাঁড়া, তাদের টাকা দিয়ে ক্লাবে টাকা দিয়ে পুজো সব কমিটিকে হাতে রাখা মানে কিছু গুন্ডা হাতে রাখা। তো এই গরিব মানুষকে টাকা দেওয়ার কথা বলছেন, সে তো টাকা দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার করে তো দিচ্ছে টাকা। লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হচ্ছে? সব মানুষকে লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী সব দিয়ে মানুষকে অকেজো করে দিচ্ছে। কাজ না করে টাকা পেল কেন? কিছু কাজ করার মতন জায়গা তৈরি করুক। এটা আজকে যারা টাকা পাচ্ছে তারা বলছে আমরা টাকা চাই না। কেন কলকাতায় কাজ নেই? ব্যাঙ্গালোরে এত কাজ, যেখানে কোনো দশম শ্রেণী পাস করলেও কাজ পায়, আর এখানে মাস্টার ডিগ্রি করেও কাজ পায় না। তাহলে বোঝা গেল যে ওয়েস্ট বেঙ্গলকে কোথায় নিয়ে গেছে। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম রিনা সিনহা।